হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে তোমরা একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ দেখতে পাচ্ছ। SBIMS এর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে, তিরুপতি অন্ধ্রপ্রদেশ থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে অলরেডি পিডিএফটা যেটা রয়েছে সেটা তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। পিডিএফটা প্রত্যেকেই কিন্তু দেখেছো। পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে। যদি কেউ মিস করে থাকো আরও একবার পিডিএফটা সেন্ড করা হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেন্টস are invited for the eligible candidate for the state of Andhra Pradesh। এখানে যেটা বলা রয়েছে যে টোটাল ভ্যাকেন্সি স্টাফ নার্সের প্রকাশিত হয়েছে অনেকগুলি। প্রথমে এখানে যেটা বলা হয়েছে যে ব্যাকলগ ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 24টা রয়েছে স্টাফ নার্স এবং রেগুলার ভ্যাকেন্সি রয়েছে 212টা। ব্যাকলগ ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে স্টাফ নার্স বলা হয়েছে 38,720 থেকে 1,18,390 টাকা হচ্ছে আরপিএস স্যালারি, যেটা বলা হচ্ছে স্যালারি। এবং প্রথমে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে বিসি, এ, বি এবং ডি। এখানে 2, 3 এবং 5টা ভ্যাকেন্সি। এসটি হচ্ছে 14, টোটাল 24টা। ঠিক তার নিচে রেগুলার ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। নেম অফ দ্য পোস্ট এখানে উল্লেখ করা রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে সেম পে স্কেল। ওসি রয়েছে এখানে 88টা, ইডাব্লিউএস এবং এখানে বিসি রয়েছে। এসসি এখানে উল্লেখ করা রয়েছে, এসটি এবং অল টোটাল ভ্যাকেন্সি 212টা। পাশাপাশি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মাস্ট হ্যাভ পাসড বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, মাস্ট হ্যাভ রেজিস্টার্ড অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিল। এটা হচ্ছে একটা বড় বিষয় যে অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলে যেন রেজিস্টার্ড থাকে। তার পাশাপাশি বলা হয়েছে জিএনএম যারা করেছে তারা আবেদন করতে পারবে। মাস্ট হ্যাভ পাসড general nursing courses of 3 years duration and midwifery training of 6 months duration of an institute recognized by Nursing Council of India. Must have 3 years experience in medical college or এখানে মেডিকেল কলেজের কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। নেক্সট যেটা বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলে যেন রেজিস্টার্ড থাকে, এটা কিন্তু মাস্ট উল্লেখ করা রয়েছে। পাশাপাশি এটা ভ্যাকেন্সি যেটা প্রকাশিত হয়েছে এটা অ্যাপ্লিকেন্টস, এটা লাস্ট ডেট কিন্তু ভ্যাকেন্সি এই নোটিশটাই তোমরা পেয়ে যাবে। এখনও সময় রয়েছে। যারা আবেদন করবে তারা কী তোমার হচ্ছে ডকুমেন্টস দেবে, সমস্ত কিছু এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। সিবিডির জন্য সিলেবাস যেটা উল্লেখ করা রয়েছে, এখানে সিলেবাস যেমন রিটিন টেস্টে 75 মার্কস রয়েছে, এক্সপিরিয়েন্স 15 নম্বর রয়েছে, ইন্টারভিউ 10 নম্বর রয়েছে এবং এই সিলেকশন প্রসেসের জন্য এক্সামিনেশন ফিস যেটা ওসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 2,360 এবং বিসি, এসসি, এসটি 1,770 টাকা। পিডব্লিউডি কোনো এখানে টাকা নেওয়া হচ্ছে না। পাশাপাশি এক্সামিনেশন ফির পর এটা ডিটেলসটা তোমরা পেয়ে যাবে এবং নর্মালাইজেশনের একটা ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। এই নর্মালাইজেশনের ফর্মুলা যেটা রয়েছে সেটাকে মেনটেন করে কিন্তু আগামী দিনে নার্স নিয়োগ করা হবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHOর নোটিশ কবে আসবে এটা অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছো। এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওবিসি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ এখানে প্রকাশিত হয়েছে। ওবিসি যে কেস রয়েছে 7 থেকে 17 জের নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে জানাতে হবে 7 দিনে। এটা ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশটা অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে। যদি কেউ মিস করে থাকো নোটিশটা দেখে নেবে। এখানে যেটা বলা রয়েছে যে অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে মামলা বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়ায় সংরক্ষণের হার ফিরে এসেছে 7%, 17 থেকে 7%। অর্থাৎ 17%কে সামনে রেখে ইতিমধ্যে বেশ কিছু
নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলি রয়েছে বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে যে সেগুলির ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হবে, সেগুলির ক্ষেত্রে কি নিয়মনীতি মানা হবে। যেমন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে 17% সংরক্ষণের কথা বলা হয়েছিল। প্রধান নিয়োগকারী সংস্থাকে একটি নির্দেশ পাঠানো হয়েছে। বলা হয়েছে তার অধীনে যে সব নিয়োগ প্রক্রিয়া চলছে তার বিস্তারিত তথ্য 7 দিনের মধ্যে কিন্তু জমা দিতে বলা হয়েছে। 2024 কলকাতা হাইকোর্টে 2010 এবং 12 মধ্যে যে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত 77টি জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে 75টি মুসলিম, এটা সম্পূর্ণ বেআইনি। ও 2011-12 আগে অন্তর্ভুক্তি 66টি গোষ্ঠী চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। এই নিয়ে একটি নোটিশ জারি করা হয়েছে এবং নোটিশে এটাই বলা হয়েছে। আশা করছি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারছো। এর পাশাপাশি তোমাদের কোয়ারি রয়েছে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHOর জন্য তোমরা কিন্তু অলরেডি স্টাডি অনেকেই শুরু করে দিয়েছো। প্রত্যেকে বলবো কিন্তু স্টাডি করতে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি যারা প্রিপারেশন নেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই যেমন PR যাদবের ভলিউম 1 and 2, মিশন পরিচায়িকা, এই ধরনের বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্সে নিচের দিকে রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি বইগুলি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে এবং প্রস্তুতি তোমরা নিতে পারবে। পাশাপাশি আমাদের ইউটিউবে অলরেডি 500+ কোশ্চেন্স রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন্স। এগুলি অ্যাক্সেস যারা করবে তাদেরকে 179 মেম্বারশিপ প্যাক রয়েছে ইউটিউবে, সরাসরি এটা পেড করে তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং এটা কিন্তু ইউটিউব কন্ট্রোল করে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নেবে প্রস্তুতির জন্য এই প্যাকের আন্ডারে তোমরা পাবে সমস্ত যে তোমাদের সিলেবাস রয়েছে, সমস্ত সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং টপিক, প্রত্যেকটা সাবজেক্ট এবং টপিক ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড টপিক। পাশাপাশি প্রিপারেশন, স্টাডি, বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি ম্যাটেরিয়ালস, বুকস, PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নেবে মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC, কারণ আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি আসার বড় সম্ভাবনা রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO। তাই প্রত্যেকের বলবো যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা প্রস্তুতি নিতে চাইছো এবং এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, কারণ এমনটা নয় যে 1-1.5 মাস বা 2 মাস বা 3 মাসে তোমরা প্রস্তুতি নিতে পারবে। এটা ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে সাফল্যের জন্য। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স, ইম্পর্টেন্ট টপিকস এর ডিটেলস তোমরা কিন্তু পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই কমেন্ট বক্স সেকশানে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স উইথ ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকস কতটা পড়তে হবে, কোন টপিকের কোন কোন কোশ্চেন আসতে পারে, CBTর জন্য ডিটেলস তথ্য কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো। পাশাপাশি অলরেডি তোমাদেরকে জানিয়েছি যে NHM এর আন্ডারে 5000 ইনক্রিজ করা হয়েছে, যে পারিশ্রমিক রয়েছে সেটা 5000 কিন্তু ইনক্রিজ করা হয়েছে। গত দিনে একটা নোটিশ দেওয়া হয়েছিল, এই রিগার্ডিং তথ্য গত ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। চ্যানেলে প্রবেশ করার পর গত ভিডিওটা অবশ্যই দেখে নেবে এই রিগার্ডিং, যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে। আগামী দিনে যখন কোনো বড় আপডেট আসবে সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করা হবে।